আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম। কেমন আছেন সবাই? আজকে পহেলা মে আমার ছোট ছেলে রাকানের জন্মদিন। প্রতি বছরেই এই গরমের ভিতরে ছেলের জন্মদিনটা পড়ে যায়, আর কেক বানাতে তো আমার নাজেহাল অবস্থা। কিন্তু কিছু করার নেই, কেক তো বানাতেই হবে। ছেলের জন্মদিন বলে কথা। আজকে আমি বানিয়েছি ভ্যানিলা স্পঞ্জ কেক, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো খুবই সহজ, তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। কেকটি বানাতে রুম টেম্পারেচারে থাকা আমি 5টি ডিম নিয়েছি। আপনারা যদি ফ্রিজে ডিম দিয়ে কেক বানাতে চান তাহলে অবশ্যই কেক বানানোর আধা ঘন্টা আগে ডিমগুলো বের করে নেবেন। তো ডিমগুলো আমি এইভাবে একে একে ভেঙে দিয়েছি। ডিমগুলো খুবই সাবধানে ভাঙতে হবে যাতে কুসুমগুলো না ভেঙে যায়। এরপরে আমি কুসুমগুলো আস্তে আস্তে আলাদা করে দিচ্ছি। কাজটি একটু সাবধানে করতে হবে, কারণ ডিমের সাদা অংশের সাথে কুসুম মিশে থাকলে একটি পারফেক্ট ফোম হবে না। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে 5 সেকেন্ড বিট করে নিয়েছি। এরপরে 1 কাপ চিনি নিয়ে একটু একটু দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে বিট করে নিতে হবে। তো চিনিগুলো একসাথে দেওয়া যাবে না, চিনিগুলো আস্তে আস্তে দিতে হবে। তো 1 কাপ চিনি আমি 3 বারে দিয়েছি। আজকে আমি 5টি ডিমের কেক তৈরি করব, তাই এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। আমার কাছে 5টি ডিমের জন্য 1 কাপ চিনিই যথেষ্ট। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। একটি কথা বলে রাখি, আপনারা যখন ডিমগুলো ভাঙবেন একটু সাবধানে ভাঙবেন, কারণ ডিমের কুসুম যদি একটু সাদা অংশের সাথে মিশে যায় তাহলে এই রকম ফোম কখনোই হবে না। তো আমার পারফেক্ট একটা ফোম রেডি হয়ে গেছে। এবার আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলি দেওয়ার পরে এখন আর বেশি বিট করার প্রয়োজন নেই, 30 সেকেন্ড বিট করলেই চলবে। কারণ এখন যদি বেশি বিট করা হয় তাহলে ফোমের কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি মাত্র 30 সেকেন্ড বিট করে নিয়েছি। এবার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে দিতে হবে 1 টেবিল চামচ বেকিং সোডা। বেকিং পাউডার ও বেকিং সোডা এক জিনিস না, অনেকেই ভাবেন যে বেকিং পাউডার ও বেকিং সোডা এক জিনিস। তো এরপরে আমি 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব, তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এর ফলে কেকে ভ্যানিলা ফ্লেভারটা পাবেন এবং ডিমের যে বাজে গন্ধ থাকে সেই গন্ধটা আর পাবেন না। এরপরে আমি আরও 30 সেকেন্ড বিট করে নিচ্ছি। এই পর্যায়ে কখনোই বেশিক্ষণ বিট করা যাবে না, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা। তো আপনারা চাইলে এখানে আটাটাও দিতে পারেন, আমি আজকে ময়দা দিয়ে এই কেকটা তৈরি করব। ময়দাগুলো সব একবারে দেয়া যাবে না, তো এই কারণে আমি একটি চালনির সাহায্যে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাগুলো অবশ্যই চেলে দিতে হবে, এতে ব্যাটারির ভিতরে এক্সট্রা এয়ার ক্রিয়েট হবে এবং কেকটি অনেকটাই ফ্লাফি হবে, খেতে খুবই মজা লাগবে। এরপরে আমি একটি স্প্যাচুলা দিয়ে কেকের ব্যাটারটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও ঠিক কাজটি এইভাবে করবেন। দেখুন কেকের ব্যাটারটা ঠিক এইরকমভাবে তৈরি করবেন। এরকমভাবে তৈরি করলেই আপনার কেকটা পারফেক্ট হবে। কেকটি বেক করার জন্য আমি একটি 2 পাউন্ডের মোল্ড নিয়েছি। মোল্ডটিতে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এরপরে আমি মোল্ডের সাইজ অনুযায়ী নর্মাল একটি কাগজ কেটে এভাবে কাগজের উপরেও তেল ব্রাশ করে দিয়েছি। আপনারাও কাজটি একইভাবে করবেন। তো এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পরে আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো এক্সট্রা বাতাস থাকলে বের হয়ে যাবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি। এরপর আমি কেকের মোল্ডটি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এরপর আমি অপেক্ষা করব 30 মিনিট। এ পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখে আমি 30 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 30 মিনিট পরে। তো 30 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখব যে কেকটা কেমন হয়েছে। দেখুন পারফেক্ট একটি কেক রেডি হয়ে গেছে। আমি এখানে কাঁচের ঢাকনা দিয়েছি, আপনারা যদি এখানে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে কেকটি বেক করেন তাহলে কেকের কালারটা আর অনেক সুন্দর আসবে। ঠান্ডা করে নিয়ে কেকটি আমি মোল্ড আউট করে নিয়েছি। কেকটি কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এত সুন্দর কেকটির ডেকোরেশনটা এত বাজে হয়েছে যে এত সুন্দর কেকটির এত বাজে ডেকোরেশন আমি এই কেকটির ভিডিওর সাথে অ্যাড করতে চাইনি, এটা নেক্সট ভিডিওতে আসবে। তো ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।